প্রিয় বন্ধুরা, আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বগুড়া উপজেলার শিবগঞ্জ থানার দেবতপুর মাছপাড়া গুজিয়া। আর এটি হচ্ছে বিউটি পার্ক অ্যান্ড রিসর্ট। তো আমি আপনাদেরকে আজকে এই রিসর্টটি ঘুরিয়ে দেখাবো, তো আমার সঙ্গেই থাকুন। আর এই পার্কের ভিতরে যে রাইড রয়েছে এবং যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলি আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। আমি এখন এই গেটে রয়েছি, আর গেটটা আপনাদেরকে দেখাই। গেটের শুরুতেই দুইটি ড্রাগন রয়েছে। দেখুন, আর এখানে টিকেটের তালিকা দেওয়া আছে, কোন রাইডের কতটুকু মূল্য, টিকিটের মূল্য সেগুলো দেওয়া আছে। আমি টিকিটটা আপনাদেরকে দেখাই, চার্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, বিউটি পার্ক অ্যান্ড রিসর্ট প্রবেশ মূল্যগুলো দেওয়া আছে এক নজরে দেখুন। তো আমরা হচ্ছে টিকিট কেটে প্রবেশ করলাম, ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখায়। এখানে এই যে এটি হলো ভিতরে প্রবেশের সময়, আর এই পাশে হচ্ছে মোটরসাইকেল এবং হচ্ছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, কার পার্কিং এর ব্যবস্থা আছে। দেখুন, আমরা এখন ভিতরে দেখি, ভিতরে প্রবেশ করি। রাস্তাটি দেখুন, দেখতে অত্যন্ত সুন্দর লাগতেছে। এবং এই রাস্তার এবং ভিতরে আসতে একটি সুন্দর একটি পানির ফোয়ারা দেখা যাচ্ছে। দেখুন, এই ফোয়ারাটি দেখতে খুব সুন্দর লাগতেছে, অনেকটাই সুন্দর দেখুন। আর এই পাশে একটি জিরাফ রয়েছে, দেখুন কত সুন্দর। তো এই ঝর্ণাটি আসলে অনেক সুন্দর। ঝর্ণা থেকে অনবরত পানি পড়তেছে, দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। আর মাছের মুখ থেকে পানি ঝরে পড়তেছে, দেখুন দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি দেখা একটু বাবা, এই দিকে তাকাও, আমার দিকে, এদিকে আবিদ। এই পানির ফোয়ারাটা কেমন লাগছে তোমার? ভালো লাগতেছে? হ্যাঁ, মাছের মুখ থেকে পানি পড়তেছে। দেখো দেখো, এদিকে তাকাও দেখি, ভালো লাগতেছে? আচ্ছা, খেলা করো।
এখানে আমরা এখন যে জায়গাতে যাচ্ছি ট্রেন রাইড রয়েছে, আরো একটি রাইড রয়েছে। তো ঘুরতে গেটটি দেখুন, গেটে একটি ঘোড়া দেখা যাচ্ছে, ঘোড়ার ভাস্কর্য দেখা যাচ্ছে। তো আমরা এই ট্রেন রাইডটির কাছাকাছি যাচ্ছি। ট্রেন রাইডটি দেখুন। আর এই ট্রেনের টিকিট মূল্য 30 টাকা করে। ছোট বাচ্চাদের জন্য খুব ভালো হয়। বাবা আসো। তো আমরা এই ট্রেনে উঠে দেখি কেমন লাগে। আমরা এই ট্রেন রাইডে উঠছি আর কি। এই ট্রেন রাইডটি দেখুন, দেখতে অনেক সুন্দর। তো এই ট্রেন রাইডের মূল্য হচ্ছে 30 জন প্রতি 30 টাকা করে। ছোট বাচ্চাদের জন্য খুব ভালো। আমাদের এই ট্রেন রাইডটি শেষ হয়ে গেল, আমরা এখন নেমে যাব। এই যে এখানে সিংহের একটি ভাস্কর্য রয়েছে, মূর্তি দেখুন। আর এই বিউটি পার্কের এখানে একটি ফেরিস হুইল রয়েছে, নাগরদোলা বলে। দেখুন এই যে নাগরদোলাটি দেখান আপনাদেরকে। মোটামুটি সাপিনা পার্কের এবং হচ্ছে মোমিনের থেকে ছোট, তবে একেবারেও ছোট নয়, বড়ই। এটিতেও আপনারা উঠতে পারবেন। তো হচ্ছে আমরা একটু ভিতরের দিকে যাই পার্কের। এই রাস্তাগুলো অনেক সুন্দর করে পাতাবাহার গাছ দিয়ে সাজানো। আর একটি লেক দেখতে পাচ্ছি এই পার্কের ভিতরে। দেখুন লেকটি অনেক সুন্দর, অনেক বড় আর কি লেকটি। দেখুন আর হচ্ছে এখানে ভিতরে কি পাতাবাহার গাছ দেখুন, অনেক সুন্দর।
আমার পিছনে একটি ডাইনোসরের ভাস্কর্য রয়েছে, দেখুন ছোট। এই পার্কের ভিতরে একটি সুন্দর ঝর্ণা রয়েছে, আমরা এই ঝর্ণাটি দেখার জন্য এখন নিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর ঝর্ণা, দেখুন ঝর্ণাটি আপনাদেরকে আমি দেখাই। আর এই ঝর্ণার চারদিক দিয়ে যে প্রাচীর রয়েছে, প্রাচীরে বিভিন্ন অক্টোপাস এবং মাছের সুবিধা রয়েছে। আর এখানে এই ঝর্ণার এখানে ছোট্ট একটি লেক রয়েছে। আর এই লেকের ভিতরে সুন্দর সুন্দর মাছ রয়েছে, দেখুন এই মাছগুলো আমরা দেখতে একটু জম করে দেখাই। দেখুন অনেকগুলো মাছ রয়েছে। এই মাছগুলো দেখুন কত সুন্দর। কত সুন্দর মাছগুলো আসলে এই লেকের ভিতর, এই পানিতে রং বেরঙের মাছ রয়েছে, অ্যাকোয়ারিয়াম মাছ রয়েছে, যেগুলো সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। দেখুন বাবা আবিদ, এদিকে আসো তো দেখি দেখি এই মাছগুলো কেমন লাগলো তোমার বাবা? এই মাছগুলো কেমন লাগলো? দেখো তো মাছগুলো কেমন লাগলো তোমার? ভালো লেগেছে? সুন্দর লেগেছে? এটা অক্টোপাস বাবা, ওইটা। হ্যাঁ ঝর্ণাটি দেখতে আসলে অত্যন্ত সুন্দর। দেখি দেখি কি নাম, বাবুর নাম কি? বাসা কোথায় আপনাদের? ও আমার বাসা তো গোবিন্দগঞ্জ। তোমারে নয়, রাধা বিরাট, গোবিন্দগঞ্জ থানায়। ঠিক আছে। ঝর্ণার পানি পড়তেছে সুন্দর। থেকে পানি ঝরে পড়ছে, দেখতে আপনার অত্যন্ত সুন্দর লাগছে। পানিগুলো আসলে অনেক সুন্দর। এই যে বক মামা, আসলে এই ঝর্ণাটি অনেক উঁচু করে তৈরি করা হয়েছে, উপর থেকে পানি পড়তেছে। পানিগুলো দেখে শুয়ে দেখার মন চায় আর কি, অনেক সুন্দর।
দেখুন খুব সুন্দর একটি পাহাড়ি ঝর্ণা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তো এই ঝর্ণাটি পানিগুলো সুন্দর করে একদম যেন বাস্তব ঝর্ণার মতো করে অনবরত করতেছে, দেখে অত্যন্ত ভালো লাগছে। মনে হচ্ছে একদম পাহাড় থেকে পড়তেছে। আর সব থেকে এই লেকে যে মাছগুলো রয়েছে সেগুলো দেখতে অত্যন্ত সুন্দর লাগতেছে। তো আমার কাছে এই ঝর্ণাটি আমার কাছে অনেক ভালো লাগলো। এই ঝর্ণার পানিতে নেমে দেখলাম আসলে কিরকম লাগে। আমরা দেখি অন্যান্য রাইডগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আর কি কি দেখার মতো রয়েছে এই বিউটি পার্কে সেগুলো আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আমরা এই বিউটি পার্কের ভিতরের দিকে যাচ্ছি। আরো কিছু দৃশ্য রয়েছে। আর এই পার্কটির চারিদিকে পাতাবাহার গাছ দিয়ে সাজানো রয়েছে, দেখতে খারাপ না, ভালো লাগছে। আর আমার পিছনে দেখুন একটি ঘোড়া রয়েছে, ঘোড়া ঘাস খাচ্ছে। ঘোড়াটি দেখায় আপনাদেরকে, জুম করে দেখায়। ঘোড়াটি মনের আনন্দে ঘাস খাচ্ছে, দেখুন। তো এখানের পাতাবাহার আরো কিছু গাছ রয়েছে, বসার জায়গা রয়েছে। এই গাছগুলো দেখতে অনেক সুন্দর, দেখুন। ওখানে যাও, দুধ দাও। তো এখানে বসার সুন্দর একটি বেঞ্চ দেওয়া আছে, যেটির 2-3 পাশে মাছ দেওয়া আছে। দেখুন কেমন লাগতেছে বাবা? ভালো লাগতেছে, তাই আনন্দ পাচ্ছ? আচ্ছা, আমার পিচ্চি আছে এখানে। বাবু কেমন লাগতেছে তোমার? ওরে বাবারে, দেখুন সে ক্যামেরা ধরার জন্য চেষ্টা করতেছে। দেখো দেখো, ধরো ধরো ধরো। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবালে, ওরে বাবালে। স্লিপারে উঠবে? দেখি স্লিপারে উঠবে তুমি? আচ্ছা ঠিক আছে, তোমার স্লিপারে নিয়ে যাচ্ছি। কোথায় আছে স্লিপার? না বের করে। ওরে বাবা, মাছে মার দিছ, তোমার হাতেই তো ব্যথা পাবে। হাতেই তো ব্যথা পাবে মার দিলে। মার দিও না। তো এই বিউটি পার্কের যে লেক রয়েছে, লেকের পাশ দিয়ে হাঁটার জন্য সুন্দর রাস্তা আছে এবং হচ্ছে এই পাতাবাহার গাছগুলো এমন সুন্দর করে সাজানো আছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। রাস্তা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। লেকের এবং লেকের পাশ দিয়ে 2 পাশ দিয়ে বসার মতো
ব্যবস্থা রয়েছে। আর রাস্তাটি দেখুন অনেক সুন্দর। আমরা এদিক দিয়ে আপনারা আসলে এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াতে পারবেন। আর গাছগুলি দেখুন অত্যন্ত সুন্দর, আর খারাপ নয়, মোটামুটি ভালো। দৃশ্যগুলি অনেক সুন্দর। যাচ্ছি ওই পাশে দেখুন অনেক সুন্দর পাতাবাহার গাছ রয়েছে। ওই যে দূরে এই রাস্তা দিয়ে হাঁটলে খারাপ লাগবে না, ভালো লাগবে। দেখুন কত সুন্দর রাস্তা। আর এদিকে ভিতরে অনেক গাছ রয়েছে, ফুলের গাছ, লিচুর গাছ। রাস্তাটি অনেক সুন্দর, সব মিলে ভালো, খারাপ না। আর একটি বসার স্থান রয়েছে। দেখুন মাছ দিয়ে বসার স্থান রয়েছে এখানে, দুই পাশে মাছ রয়েছে, অনেক সুন্দর। এখানে আপনি চাইলে সুন্দর করে বসে চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে সুন্দর করে বসে রেস্ট নিতে পারবেন, সেই জন্য বসার আসন রয়েছে। আর এদিক দিয়ে আরো রাস্তা আর কিছু আছে এদিকে। আর এদিকে এই গাছগুলো কেটে সুন্দর করে সাইজ করে কাটা হচ্ছে। রাস্তা মোটামুটি শেষের দিকে আমরা পাশে আরো ফুল গাছ আছে, পাশে এই পার্কের এখানে ঠান্ডা পানীয় দোকান রয়েছে। বিউটি পার্কের আপনি চাইলে ক্লান্ত হয়ে গেলে এখান থেকে বিভিন্ন ধরনের চিপস থেকে শুরু করে ঠান্ডা পানীয় কিনতে পারবেন। এটি হচ্ছে শিউলি রেস্টুরেন্ট। আর এর পাশে একটি ভাস্কর্য রয়েছে, দেখুন। এখানে আরেকটি কাঠবাদামের গাছ রয়েছে, সম্ভবত কাঠবাদাম হবে আর কি। আমরা এই সাইডটা শেষ করছি। এদিকে এদিকে একটি কৃত্রিম পাহাড় দেখা যাচ্ছে। আমরা এই পাহাড়ে উঠে আপনাদের দেখাই। তো এই কৃত্রিম পাহাড়ে উঠে আপনাদেরকে দেখাচ্ছি আমি। মোটামুটি উঁচু, উঠে দেখায়। কৃত্রিমভাবে একটি পাহাড় তৈরি করা হয়েছে, মোটামুটি উঁচু। এখান থেকে একটু চারদিকের ভিউটি দেখায় আপনাদেরকে।
জায়গায় থেকে চারিদিকটা দেখতে অনেক ভালো লাগছে। আর এখানে বর্তমানে খুব একটু বাতাস হচ্ছে, যার জন্য আরো একটু বেশি ভালো লাগতেছে। তো এই পাহাড়ের উপরে উঠে আপনি চারিদিকে দেখতে পাবেন। চারিদিকটা আর আকাশে মেঘ রয়েছে, দেখুন কত সুন্দর। আমরা যে সময় আসছি এটা হচ্ছে বিকেল বেলা, রোদের অতটা তাপ নেই। আকাশটি দেখুন আকাশের দৃশ্যটি অনেক ভালো লাগছে। দেখার মতো অনেক সুন্দর একটি দৃশ্য। তো আমরা এই পাহাড় থেকে এখন একটু নেমে যাচ্ছি। দেখুন তো এই বিউটি পার্কে একটি বসার স্থান রয়েছে, আর এই স্থানের দুই পাশে সুন্দর গাছ লাগানো আছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখুন। আর এই জায়গাতে প্রচুর একটি ছায়া ঘেরা, এখানে আপনারা এসে রেস্ট করতে পারবেন। উপরে ছাউনি দেওয়া আছে। তো আমরা একটু অন্য পাশটা যাই। এই পাশে এই যে কাঠবাদাম গাছগুলো দেখতে অনেক সুন্দর হয়। দেখুন এখানে কাঠবাদাম ধরে আছে, আমি হাতে নিয়ে আসি। দেখুন কাঠবাদাম, তো এগুলো আসলে সবসময় দেখা যায় না। তো দেখুন অনেক সুন্দর এই কাঠবাদাম ধরেছে। দেখুন গাছটি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক ধরেছে। জি বাবা, কেমন আছো? এই দেখো কাঠবাদামের গাছ, দেখো এটা কাঠবাদাম গাছ, দেখো কাঠবাদাম ধরেছে, দেখেছো? এই ফল দেখেছো? এখানে আসো তো দেখি। না না না, ছিঁড়া হবে না, তুমি দেখো অনেক সুন্দর। দেখো ফল দেখছো? না, নেওয়া হবে না বাবা, মার দিবে। থাক গাছে থাক, দেখছো? দেখো ফল দেখছো, কত সুন্দর ফল। তুমি একটু দৌড় দাও তো দেখি, দৌড়ে বেড়া খেলাও। ওরে বাবারি, দৌড় ধরো। হ্যাঁ ধরো। হাতি দেখেছ? কোথায় দেখি? হাতির কাছে যাও দেখি, দৌড় দাও। হাতি যাও, হাতির কাছে যাও। আসো এদিকে আসো, তুমি আসো। চিড়িয়াখানা যাবে? আচ্ছা, এখানে একটি হাতির ভাস্কর্য রয়েছে, দেখুন। এই যে অনেক বড় হাতি রয়েছে, হাতির ভাস্কর্য। এই যে হাতির একটি ভাস্কর্য দেখতে পাচ্ছেন। দেখি হাতি কয়টা হাতি আছে দেখো তো বাবা? 2টা হাতি। হ্যাঁ দেখি, হাতি ধরো তো দেখি। বাহ, দেখতে পারছো? এই যে একটা বড় হাতি আর একটি ছোট হাতির বাচ্চা আর কি, এটি দেখুন। আর এই পাশে যে ফুলের গাছগুলো রয়েছে, দেখতে চমৎকার লাগতেছে। আমি একটি ফুলগুলো ধরে দেখাই, এই যে অনেক সুন্দর। এই যে বেশ কয়েকটি কাঠবাদামের গাছ রয়েছে। বাবা দেখি ফুলের গাছের ওখানে যাও তো দেখি, ওখানে বসবে, ছবি উঠাই দেখি, বসে একটা ছবি উঠাই এখানে। এই পাশে পাতা দিয়ে বসার আসন রয়েছে, দেখুন। এখানে এসে বসে আপনারা ছবি তুলতে পারবেন।
এই বিউটি পার্কের এরিয়া মোটামুটি অনেক বড়, ঘুরে দেখতে একটু সময় লাগবে। কি বাবা, দৌড় দাও দেখি, সামনে দৌড় দাও। তো আমরা এই পার্কের ভিতরে লাভ আকৃতির দোলনা রয়েছে, সেই দোলনাতে বসে দেখি কেমন লাগে। দেখুন দুটি দোলনা রয়েছে, এর পাশে একটি, এর পাশে একটি। এই দোলনাতে চলে দেখি কেমন লাগে। তুমি বসবে? এখানে আসো, এখানে আসো, এখানে আসো। ওখানে লাগবে, এদিকে আসো। তুমি এই পাশে আসো, এখানে আসো। আমাকে দোল দিবে? তাহলে তুমি দূরে থাকো, দূরে থাকো। আমি দোল খাচ্ছি। হ্যাঁ, দূরে থাকো, দূরে থাকো। এই যে আমার বাবুটা আমাকে দোল দিচ্ছে, দেখুন। বাহ, অনেক সুন্দর। তো এখানে দোল খাতে লাগলো, অনেক ভালোই লাগছে। তুমি দোল খাবে? তোমাকে দোল খাবে তুমি? তোমাকে উঠে দেবো? তুমি আসো একটু। তুমি একটু দোল খাও, বসবে? স্লিপারে যাবে? আচ্ছা, দেখি স্লিপার আছে কিনা। তো এই আপনারা বিউটি পার্কে আসলে এই দোলনাতে চড়বেন, মোটামুটি অনেক সুন্দর। বাবা, তুমি দোল খাবে না? তাহলে চলো, বেশ। হ্যাঁ, আসো, এদিকে আসো। হ্যাঁ, চলে আসো। আরে বাবা রে, তো দোল খেয়ে দেখলাম কেমন লাগে। তারপরে হ্যাঁ, রকেট। তো মোটামুটি বাউন্ডারি অনেক বড়। তো আমরা হচ্ছে এই পার্কের ভিতরে ছোট্ট একটি চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানাতে যাওয়ার চেষ্টা করবো। তো যাই দেখি কি আছে ভিতরে। হ্যাঁ, টাকা ব্যাগ দেবে? আচ্ছা, ঠিক আছে। বাবু আসো, 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 দেখি কি আছে। দেখি চিড়িয়াখানাতে দেখি কি কি আছে। বাবা, কি আছে দেখি? বাবা, কি আছে দেখি? দেখি, ময়ূর পাখি, কত সুন্দর। প্রিয় বন্ধুরা, এখানে ময়ূর পাখি দেখতে পাচ্ছি আমরা। তো হ্যাঁ, যাবো। ময়ূর পাখিটা দেখি, চলো। ওখানে খরচ। এই উট পাখি দেখো, এই যে ময়ূর পাখি দেখুন কত সুন্দর। এই ময়ূর পাখিরা আসলে ভয়ে থেকে অন্যদিকে যে আছে, দেখুন। আর এই পাশে দেখো, আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ইমু পাখি দেখো, দেখো এই পাশে। এই যে খরগোশ দেখো, দেখি। ওরে বাবারে, রে বাবা, এই যে দেখুন কত সুন্দর খরগোশ ছেড়ে দেওয়া আছে। ঘাস খাচ্ছে। কি খাচ্ছে? খরগোশ। দুধ ধরো নাকি, ধরতে পারো? এই যে ধরো, দেখি। ওরে বাবা, দেখুন সাদা একটি খরগোশ কত সুন্দর করে দুধ দিচ্ছে। ওরে বাবারে, ধরো দেখি। ধরতে পারবে? কিন্তু পারবে না ধরতে। ওরে বাবা, আসলে এদিকে কি পাখি? এটা বড় একটা পাখি দেখতেছি, ইমু। দর্শক মন্ডলী, চিড়িয়াখানাটাই অনেক ছোট আর কি, তারপরেও কিছু যাদের পানি রয়েছে। দেখুন, এই পাখির নাম হচ্ছে ইমু। দেখো কত বড়, অনেক বড়।
এই যে দেখো, এই যে দেখো দেখো পাখি দেখো, পাখিটি অনেক বড়, দেখুন বিশাল বড়, তাই না বাবা? এই দেখো দেখো দেখো, এই যে দেখো কত বড়, দেখছ? এটি মূলত উট পাখির মতো। বাবা অনেক বড় এই পাখিটি দেখতে, দেখুন অনেক সুন্দর পাখি। দেখো তো বাবা কত বড়, দেখছ? দেখছ? হ্যাঁ দেখছো কত বড়, অনেক বড়। আসো আর কি আছে দেখি, খরগোশ আর একটু, যে এখানে অনেকগুলো খরগোশ আছে, দেখছ? আমরা দেখে চলে যাবো এখনই, আসো। এই যে কতগুলো খরগোশ, দেখছ? এখানে অনেকগুলো খরগোশ রয়েছে, দেখুন এই যে এখানে এখানে খরগোশ রেস করতেছে, এই যে। আর এখানে রয়েছে হাঁস, পাতি হাঁস রয়েছে, দেখুন ভিতরে। আর এইখানে কি রয়েছে? হ্যাঁ এখানে বন মুরগি রয়েছে, দেখো। হ্যাঁ বাবা, আচ্ছা দেখো এখানে কি আছে, দেখো দেখো দেখো, এখানে আর এক প্রজাতির প্রাণী রয়েছে, কবুতরের মতো অনেকটা, দেখো 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 দেখো, এই যে তারা খাবার খাচ্ছে, এই যে তারা সুন্দর করে খাবার খাচ্ছে। হ্যাঁ এই যে এখানে দেখো, এটা কি পাখি? ওরে বাবারে, এই যে এটা কি পাখি দেখো, উট পাখি হতে পারে। হ্যাঁ এই যে সুন্দর উট পাখি রয়েছে এখানে, দেখুন এই যে উট পাখি কি, হ্যাঁ হ্যাঁ ওই রকমই হবে, দেখুন এই যে দেখো 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 কেমন করতেছে পাখিটি, কেমন করতেছে, দেখছো কত বড়, দেখো এটা ওই উট পাখি অথবা ইমু পাখি হতে পারে, অনেক বড় আকারে। দেখো বাবা ইচ্ছা করতে দেখো তো কত দেখছো কেমন করতেছে পাখি। হ্যাঁ চলো দেখি খরগোশ কোথায়। হ্যাঁ এই যে খরগোশ দেখছ, এই যে এই যে খরগোশ আর আছে। হ্যাঁ খরগোশ দেখছ কেমন করতেছে। আচ্ছা আসো আমরা এখন চলে যাবো, আসো। না ভূত নয়, এটা খরগোশ, ভূতের খরগোশ, খরগোশ দেখেছি। আসো এখন আমাদের চিড়িয়াখানা ঘোরা শেষ হলো, এখন আমরা বের হবো। তো এই পাশে হরিণ আছে। ওহো আমরা তো আসল জিনিসই দেখি নাই প্রিয় বন্ধুরা, এখানে বেশ কয়েকটি হরিণ রয়েছে, দেখুন এই যে এই যে এই যে হরিণ, দেখো 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 হরিণ আছে বাবা, দেখছো আমার কোলে আসো, কোলে আসো, দেখো হরিণ, হরিণ দেখছো? এই যে কালকে তোমাকে হরিণের গল্প বললাম না, হ্যাঁ ওই যে হরিণ শিকারের গল্প বললাম না, দেখছো হরিণ দেখছ? এই যে কতগুলো হরিণ, বাহ এই যে হরিণ দেখুন। হ্যাঁ দেখো হরিণের গল্প বললাম না, রাজা হরিণ শিকার করতে যায়, ঠিক আছে। হ্যাঁ অনেকগুলো হরিণ ভিতরে রয়েছে, দেখুন বেশ কয়েকটা হরিণ রয়েছে এখানে। আর তার ভিতরে শিংওয়ালা হরিণ যেটা, এটি বড়, এটি সবার থেকে বড়, দেখুন এই হরিণকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই চিড়িয়াখানাতে কয়েকটি প্রজাতির প্রাণী রয়েছে, তার ভিতরে যে হরিণটি দেখলেন, মোটামুটি হরিণগুলো দেখতে অনেক সুন্দর। এই যে দেখছো দেখছো বাবা হরিণ, এই যে এই যে এই যে এই যে হরিণ দেখছো, ওরে বাবা রে কামড় দিবে কিন্তু, ওরে বাবা, তাই না? হ্যাঁ চলো আমরা এখন চলে যাব, ঠিক আছে আমরা এখন এই চিড়িয়াখানা থেকে বের হয়ে যাই। হ্যাঁ চলো বাবা। এই চিড়িয়াখানায় ঢুকতে টিকিট মূল্য 30 টাকা করে নেওয়া হয়েছিল, তো মোটামুটি কয়েকটি প্রাণী দেখা গেল। তো
এইখানে পাতাবাহার গাছ দিয়ে দেখুন কত সুন্দর গেট বানানো হয়েছে। আমি গেটের ভিতর দিয়ে যাচ্ছি, প্রবেশ করতেছি, সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অত্যন্ত সুন্দর করে এই গেটটি তৈরি করা হয়েছে। পুরো গেটটি পাতাবাহার গাছ দিয়ে সাজানো, অনেক সুন্দর লাগতেছে। আর আসলে ফেসবুক দুটাই। আমার পেছনে দেখুন সুন্দর আকৃতির ফুল দিয়ে সাজানো আছে। তো এই ফুল দিয়ে সাজানো দেখুন কত সুন্দর করে, সম্পূর্ণ পাতাবাহার গাছ দিয়ে আমার পিছনে এই ফুলের দৃশ্যগুলো এবং গাছের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে। আর এই পাশে ঝর্ণার কথা কি বলবো, সেটি তো আসলে পানির পর আর কি, এটি প্রথমে দেখিয়েছিলাম, এটি অনেক সুন্দর। তো আমি দৃশ্যগুলো আর একবার আপনাদেরকে দেখাই। আর এখানে একটি সুন্দর আর একটি পাতাবাহার গাছ দেখুন। গাছটি মূলত আমাদের কলা গাছের মতো দেখতে, কলা গাছ না, কত সুন্দর এই গাছটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর গেটটিতে আমি এখান থেকে চলে যাচ্ছি, যাওয়ার সময় গেটগুলো আর একবার আপনাদেরকে দেখাই। এই গেটগুলো আসলে সম্পূর্ণ গাছ দিয়ে তৈরি করা। আর এই পাশে আরেকটি আছে সুন্দর করে সাজানো। আর আমরা আরেকটি পাঁচটা ভিতরে দেখি কি আছে। এই পাশে আরো অনেক গাছ রয়েছে। আমরা এই দিকে ঢুকবো না, রাস্তা দিয়ে ঢুকি। রাস্তাতে অনেকগুলো আরো সুন্দর গাছ রয়েছে। এই লেকের পাশে দেখুন কত সুন্দর গাছগুলো রয়েছে। এই লেকের চারপাশ দিয়ে সুন্দর সুন্দর পাতাবাহার অনেক বড় বড় গাছ রয়েছে এবং বসার অনেক সুন্দর বসার আসন রয়েছে। আপনারা চাইলে এখানে বসে এই লেকের পানি দেখতে দেখতে কিছুটা সময় পার করে দিতে পারবেন। তো আর এই পাশটায় আমি আর একটু ভিতরে গিয়ে দেখব। যারা পিকনিকের জন্য আসে এদিক দিয়ে গিয়ে ভিতরে রান্না করে খেতে পারবে, সেই ব্যবস্থা রয়েছে। ওই দিকটা গিয়ে দেখি আমরা। দেখুন সুন্দর রাস্তা তৈরি করা আছে, এদিক দিয়ে গিয়ে ভিতরে অনেকটা দৃশ্য আছে। যেমন এই যে আর একটি, আমি গেট দিয়ে ঢুকতেছি, আমার পিছনে দেখুন
গাছ দিয়ে সাজানো অনেক সুন্দর গেট রয়েছে। এই গেটের ভিতর দিয়ে আমরা দেখি ভিতরে কি আছে। প্রবেশ করতেছি। এই গেটটি আসলে অনেক সুন্দর, দেখুন। আর গেটের ভিতরে এই মুহূর্তে আলো একটু কম, পুরোটাই গাছ দিয়ে সাজানো পুরোটি, দেখুন। আর এই লেকটির সঙ্গে এই যে গেট দিয়ে আমরা আসলাম, সেই গেটের যে গাছগুলো, পাতাবাহার গাছগুলো, তা দেখতে আসলে অসাধারণ, দেখুন। তো এই পাশে আর একটি বসার স্থান রয়েছে, দেখুন। বসার স্থানটি পুরোটাই গাছ দিয়ে ছাউনি করা। আর এর ভিতরটা আপনাদেরকে দেখায়। এটি হলো বসার স্থান, আর উপরে বাঁশ দিয়ে আর উপরে গাছ রয়েছে, দেখুন। আপনার হাঁটতে হাঁটতে যদি ক্লান্তি এসে যায়, তো আপনি এইভাবে করে বসে এই জায়গায় কিছুটা বিশ্রাম করে নিতে পারবেন। আর এই পাশে আর একটি ভাস্কর্য রয়েছে, দেখুন। এই যে প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকে আমি এই বিউটি পার্কটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আগামীতে দেখা হবে অন্য কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।